প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বর্তমান বাংলাদেশ কি পাকিস্তানের উস্কানিতে ভারত বিরোধিতায় নেমেছে? এই প্রসঙ্গটি নিয়ে আমি তার আগে বলবো, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ নিশ্চয়ই 1971 পূর্ব পশ্চিম পাকিস্তানের নিপীড়ন নির্যাতনের কথা ভুলে যায়নি। বেশিরভাগ মানুষ ভুলে যায়নি। আমি বলবো 70% মানুষ ভুলে যায়নি, কিংবা আরও বেশি হতে পারে। এবং সেই সময় যারা পৃথিবীতে ছিল না, জন্ম নেননি, তারাও ইতিহাস পাঠ করলে নিশ্চিতভাবে ভুলে যাওয়া যাবে না, কিংবা ভুলে যেতে পারেন না। যারা সেই পক্ষে, পশ্চিম পাকিস্তানের পক্ষে তখন ছিলেন, তাদেরও নিশ্চয়ই উত্তরসূরি এখন পর্যন্ত আছেন। ধরুন 20 বছর আগে যিনি জন্ম নিয়েছেন, 30 বছর আগে যিনি জন্ম নিয়েছেন, ওই সময়কে দেখেননি, ইতিহাস থেকে পাঠও নেননি, তারা পাকিস্তানের পক্ষপাতিত্ব এখনো করেন। এই যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষের, কিছু জনগণের, ভালো মানুষরা রাস্তায় নামে না, ভালো মানুষরা কথা বলে না, নীরব থাকে। এই যে লম্ফজম্প ভারত বিরোধিতা, এটা কি শুধুমাত্র বাংলাদেশের নিজস্ব শক্তিতেই বিরোধিতা আসছে? ভারতকে বয়কট করব শুধুমাত্র নিজস্ব শক্তিতেই বয়কট আসছে? নিশ্চিত করে বলা যায় যে না। কারণ হচ্ছে, বাংলাদেশ তার শক্তি সম্পর্কে, বাংলাদেশের যে ওইসব জনগণ, অবুঝ জনগণ যারা, তারা নিজস্ব শক্তি সম্পর্কেও জানে। কথায় কথায় ভারত বিরোধিতা যারা করে, তারা আসলে জানে। তো জানে সেহেতু তারা কি পাকিস্তান শক্তিকেও নিজেদের শক্তি মনে করছে? ইতোমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের গোপন সামরিক চুক্তিও হয়ে গেছে। আসলে কতটা সত্য? কারণ পাকিস্তানের সাথে নিবিড় সম্পর্কের নানা আলামত ইতিমধ্যেই আমরা 5 অগাস্ট পরবর্তী সময়ের যে নতুন সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারের সময়ে আমরা দেখছি ভারত বিরোধী পাকিস্তান পক্ষের এমন একটি মনোভাব, এমন একটি অ্যাটিটিউড লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানের সাথে নতুন নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, নতুন নতুন সম্পর্ক তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান নিজেই একটি ব্যর্থ রাষ্ট্র। সেই রাষ্ট্রের সাথে বিশ্বে অবস্থান, নানা ক্ষেত্রে অবস্থান বাংলাদেশের থেকেও পিছিয়ে। কোনো বোকা ছাড়া দুর্বল কারো সাথে বন্ধুত্ব করে? যাকে দেখে শিখবার কিছু নেই, যার কাছ থেকে অর্জন করবার কিছু নেই, কোনো বোকা ছাড়া এর কখনোই কেউ করতে পারে না। আমি প্রায় আমার বক্তব্যে বলি যে আমাদের মুরব্বীরা বলতেন, আমার বাবা বলতেন যে তুমি বন্ধুত্ব করবা তোমার থেকে পড়াশোনায় ভালো, স্বভাব চরিত্রে ভালো, আচার আচরণে ভালো এমন ছেলের সঙ্গে। আমি যেন কখনো দেখি না যে তোমার থেকে ডাউন ক্লাসের কারো সাথে তুমি বন্ধুত্ব করেছো। কারণ ওই ডাউন ক্লাসের কাছ থেকে তুমি কিছু শিখতে পারবে না। ওই ভালোর কাছ থেকে তোমার যে ভালোটা, সেটি তো উন্নত হবেই, এবং তোমার থেকে যেহেতু ভালো, তুমি তার ভালো বিষয়গুলো ক্যাপচার করতে পারবে। এই জন্যই ভালোর সাথে বন্ধুত্ব করতে হয়। একটি দেশের ক্ষেত্রেও কিন্তু সেটি প্রযোজ্য। পাকিস্তানের সাথে বন্ধুত্ব, আমি বক্তব্যের শুরুতে যেটি বলছিলাম যে পাকিস্তানের নিপীড়ন, নির্যাতন, শিক্ষা, সংস্কৃতি, সামরিক এবং নানা ক্ষেত্রে, অর্থনৈতিক নানা ক্ষেত্রে যে নির্যাতন পাকিস্তান 71 পূর্ব কালে আমাদের এখানে করেছে, কেন স্বাধীনতার প্রশ্ন এলো? এই অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণেই স্বাধীনতার প্রশ্ন এসছে। সেই 53 বছর পরে, 54 বছর পরে আজকে বাংলাদেশের কিছু জনগণ, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু পাকিস্তান বিরোধী এবং ভারতকে আপন মনে করে। আমি বলবো ভারতের মানুষকেও বলবো, ভারত সরকারকে বলবো, ভারতের জনগণকে বলবো যে আপনারা একটা নিউট্রাল সার্ভে করুন, করে দেখুন যে বাংলাদেশের মানুষ কতটা আপনাদের পক্ষে আর পাকিস্তানের বিপক্ষে। তাহলে সঠিক রেজাল্টই পেয়ে যাবেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের উপরে নানাভাবে নির্ভরশীল। আমি আমার বিভিন্ন বক্তব্যে সেগুলো বলবার চেষ্টা করেছি। শিল্প, সংস্কৃতি, বিনোদন, আমাদের পণ্য সহযোগিতা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, এমন কোনো কিছু নেই যে ভারত নির্ভরতা নেই। আমরা ধরে নিলাম যে আমি ভারত নির্ভরতা বাদ দিয়ে দিলাম, যে ওই যে 25 to 30% মানুষ যারা মনে করছে, তারা বাদ দিয়ে দিল। দিয়ে কোথায়? পাকিস্তানে যাবে? পাকিস্তানে যাওয়া কি এত সহজ?
ভারত বিরোধী জনসংখ্যা আসলে আমি 30% বলছি, এটিও হবে না। ভারত বিরোধী বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দল আছে, ম্যাক্সিমাম 5% ভোট তাদের। এর সাথে যারা সেই দলটি সরাসরি করে না, তার সাথে যুক্ত করুন আরও 5%, এই মিলে 10%। এই 10% মানুষ হচ্ছে বাংলাদেশের ভারত বিরোধী। 90% মানুষ ভারতের পক্ষের। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ চিন্তাও করতে পারে না। তো এই যখন অবস্থা, তখন আসলে একটা যুদ্ধ ভাব, একটা অ্যাটিটিউড, যুদ্ধাংদেহী, যে আমরা ভারতের সাথে যুদ্ধ করব, সেভেন সিস্টার দখল করব, কলকাতা দখল করব 4 দিনে, এগুলো শুধুমাত্র লম্ফজম্ফ ছাড়া কিছু না। কারণ বাস্তবতা তো বিবেচনা করতে হবে। ভারতের সামরিক শক্তির সাথে বাংলাদেশের সামরিক শক্তি কোন বিবেচনায়, মানে একটা কি বলবো, একটা কমান্ড, ভারতের যে 4টা কমান্ড আছে, একটি কমান্ডের সাথেও বাংলাদেশের সেনাবাহিনী কম্পেয়ার করতে পারবে না, বাংলাদেশের সামরিক শক্তি কম্পেয়ার করতে পারবে না। আমার নিজ দেশ, আমি বাস্তবতা স্বীকার করতে বলছি, হ্যাঁ, বাস্তবতা স্বীকার করেই বলছি যে পারবে না। কিন্তু আমি কেন দম্ভ দেখাবো, কেন আমি সম্পর্ক খারাপ করব? আর সবচেয়ে বড় কথা, আমার নিকট প্রতিবেশী দেশ। আসলে এগুলো সব কিছু হচ্ছে নেপথ্যে পাকিস্তান, সামরিক চুক্তি, সামরিক বাহিনীর সাথে দেখা সাক্ষাৎ ইত্যাদি বিভিন্ন কিছু। এবং পাকিস্তান এমন কথাও বলছে পেছনে পেছনে যে তোমরা আগাও, আমরা তোমাদের সঙ্গে আছি। পাকিস্তান কিন্তু বিশাল উস্কানিদাতা। আপনি 1971 সালের কথা একবার চিন্তা করুন, পাকিস্তান উস্কানি দিয়েছে। এই যে ভারত যে যুদ্ধে এসেছিল, ভারত যুদ্ধে আসবার কারণে পাকিস্তান উস্কানি দেবার কারণেই ভারত যুদ্ধে এসেছিল। পাকিস্তান প্রথম ভারতে আক্রমণ করেছিল, আমি গতকালকের বক্তব্যে বলেছি। তারপরেই ভারত যুদ্ধে সামিল হয়েছিল। আক্রমণ করবার কারণ হচ্ছে ভারত বাংলাদেশের মুক্তিকামী মানুষকে নানাভাবে সহযোগিতা করছিল, অস্ত্র দিয়ে, মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়ে, আমাদের আশ্রয় দিয়ে এবং নানাভাবে সহযোগিতা করছিল, অর্থ দিয়ে, সাহায্য দিয়ে, নানাভাবে। সেই সহযোগিতা পাকিস্তানিদের পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। যার কারণে ভারতকে একটা খোঁচা দিয়েছিল, খোঁচা দিয়ে 13 দিনের মধ্যে পরাজিত হয়েছিল। 3 ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধে ভারত যোগদান করে, যৌথ কমান্ড গঠন করে 16 ডিসেম্বর ওদেরকে হাজির করে আত্মসমর্পণের টেবিলে চুক্তি সই করতে, জেনেভা কনভেনশন অনুযায়ী। কাজেই পাকিস্তান আজও, এই যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, পট পরিবর্তনের ফলে আজও বাংলাদেশকে, বাংলাদেশের সরকারকে, বর্তমান সরকারকে এবং বাংলাদেশের জনগণকে উস্কানি দিয়ে যাচ্ছে যে আমরা আছি তোমাদের পেছনে। আমাদের ধরুন সব বাহিনী মিলিয়ে, সশস্ত্র বাহিনী যেটি বলি, যে সব বাহিনী মিলিয়ে 2 লাখ সদস্য সংখ্যা, মানে সৈন্যবাহিনী। পাকিস্তানের 6 লাখ কি এর সাথে যুক্ত হবে? পাকিস্তান শুধুমাত্র সামরিক শক্তিতে ছাড়া আমাদের থেকে উপরে কোনো ক্ষেত্রে নেই। সামরিক বাহিনী এবং তারা পারমাণবিক শক্তি সম্পন্ন, তারা পেটে পাথর বেঁধে না খেয়ে পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হয়েছে। পেটে খাবার নেই, কিন্তু দেখুন বিলাসিতা আছে, পারমাণবিক শক্তি। কি দরকার পাকিস্তানের মতো দেশের পারমাণবিক অত্যন্ত ব্যয়বহুল একটি সামরিক অস্ত্র, সেটি অর্জন করবার দরকার ছিল? আগে তো জনগণের পেটে খাবার দেওয়ার দরকার। যাই হোক, তারা সেটি করেছে। এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশের যে উল্লম্ফন বা লম্ফজম্প যা দেখছেন, এর নেপথ্যে পাকিস্তান। এবং শুধুমাত্র সেই কারণেই ভারত কিন্তু ভেতরে ভেতরে সামরিক প্রস্তুতিও নিয়ে রাখছে। ভারত এটি নিশ্চিত থাকুন যে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য ভারত কোনো প্রকার থ্রেট হবে না। গণহারে সাধারণ জনগণকে কোনোভাবে আক্রমণ করবে না ভারত। কিন্তু ওই যে পেছনে পাকিস্তান বাংলাদেশের নেপথ্যে কাজ করছে, সেই নেপথ্যের জন্য ভারত চারিদিক দিয়ে, এমন কথাও শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমের সুবাদে জানা যাচ্ছে যে বাংলাদেশ সীমান্তের চারপাশে ভারত প্রস্তুতি নিয়ে বসে আছে। যদি পাকিস্তান আক্রমণ করে, পাকিস্তান আক্রমণ করলো, করে চালিয়ে দিল বাংলাদেশের বলে যে বাংলাদেশ আক্রমণ করেছে, ভারত তখন কি বসে থাকবে? বসে থাকবে না। এতে করে সাধারণ
মানুষের সাধারণ জীবনযাপন, জানমাল, সম্পদ সব কিছু ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। এগুলো বুঝতে হবে, এগুলো বোঝা দরকার, এগুলো উপলব্ধি করা দরকার। আমাদের যে 90% জনগণ যে ভারতের পক্ষে, পাকিস্তানের বিপক্ষে, তাদের উপলব্ধি করতে হবে এবং উপলব্ধি করে আমাদের কণ্ঠ উচ্চে তুলতে হবে। যা ঘটছে, যা চলছে তা আসলে সঠিক নয়। এবং বর্তমান সরকারকেও বলবো, আপনারা বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণের সরকার, বাংলাদেশের জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না অন্য কারোর প্ররোচনায় বা উস্কানিতে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।